বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিএনপি ছাত্রদল নেতার সহযোগিতায় ৫০ কোটি টাকার সম্পত্তি দখল। ৩ দফা চেষ্টা চালিয়ে খুলনার শিরোমণি এলাকায় প্রদেশিকা নামক বেসরকারি সংস্থার প্রায় ৫০ কোটি টাকা সম্পত্তি দখল করেছে দুর্বৃত্তরা। এরপর জানাবো, মানুষের ভাগ্যের পরিবর্তনের সংস্কার চান তারেক রহমান। সংস্কার বলতে সেটি বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্য নয়, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারে জানাবো, গণঅভ্যুত্থানে আহতরা পাবেন ইউনিক আইডি। গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য ইউনিক আইডি বা স্বতন্ত্র পরিচয়পত্র দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। এবারে জানাবো, শিল্পপতি মাসুমকে টুকরো টুকরো করে হত্যা করেন প্রেমিকা। আটক করা হয়েছে ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন মাসুম ৫৯। হত্যাকাণ্ডের মূল হোতা রুমা আক্তারকে সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, হ্যাক্স ব্লেড এবং নিহত মাসুমের পরিধেয় সাফারি স্যুট উদ্ধার করা হয়েছে। এদিকে চালের দাম আরও কমবে বললেন খাদ্য উপদেষ্টা। আমন ধান বাজারে ওঠা শুরু হলে চালের দাম কমবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ খাদ্য ভবনে পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো, দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিএনপি এবং ছাত্রদল নেতাদের সহযোগিতায় ৫০ কোটি টাকার সম্পত্তি দখল। ৩ দফা চেষ্টা চালিয়ে খুলনা শিরোমণি এলাকায় পশিকা নামক বেসরকারি সংস্থার প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি দখল করেছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি এবং ছাত্রদল নেতাদের সহযোগিতা নিয়েই দখল প্রক্রিয়া সম্পন্ন করেছে সংস্থাটির আরেক পক্ষ। দখলকারীরা পশিক্ষার এক সময়কার কর্মী ছিলেন বলে তারা জানিয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ২০০১ সালে বেসরকারি সংস্থা পশিকা খুলনার শিরোমণি এলাকায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে ৫ একর ৬৭ শতক জমি কেনেন। পরে পুরো জমি জুড়ে সেখানে পশিকা গলদা চিংড়ি হ্যাচারি নামে একটি প্রতিষ্ঠান গড়ে গত ২ যুগ ধরে গলদা এবং সাদা মাছের পোনা উৎপাদনের পাশাপাশি মাছ চাষ করে আসছে। উৎপাদন থেকে উপার্জিত অর্থ সংস্থাটির অ্যাকাউন্টে জমা হতো। গত ৫ আগস্ট সরকার উৎখাতের পর দুর্বৃত্তরা ওই জমিটি দখলে নিতে তৎপর হয়। সর্বশেষ মঙ্গলবার ১২ নভেম্বর স্থানীয় একদল দুর্বৃত্ত জমিটি দখল করে নেয়। এ সময় হ্যাচারে থাকা পশিকার কর্মকর্তা কর্মচারীদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বেদখলের বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় থানা এবং সেনাবাহিনীর ক্যাম্পে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেনা সদস্যদের কাছে একবার মুচলেকাও দিয়েছে সিরাজুল ইসলাম নামে দখলকারী এক ব্যক্তি। এরপর তারা ওই জায়গা দখল করে নেয়। এর আগে গত ১৬ আগস্ট, ২১ সেপ্টেম্বর, ২৭ অক্টোবর ৩ দফা দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পশিকার পরিচালক আব্দুস সোবহান বলেন, পশিকার মালিকানা নিয়ে ঢাকা অফিসে বিরোধ ছিল, যেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে CMP ৪৮৬/২০ মোকদ্দমায় নিষ্পত্তি হয়ে গেছে। রায় প্রতিষ্ঠার পর চেয়ারম্যান ডক্টর কাজী ফারুক আহমেদের পক্ষে এসেছে। তিনি সেখান থেকেই পশিকা পরিচালনা করছেন। ২০০১ সালে ৫.৬৭ একর জমি ক্রয় করে পশিকা, যার বর্তমান বাজার মূল্য ৫০ কোটি টাকার বেশি। এটি বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে দখল নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আদালতে পরাজিত ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে থাকা পশিকার সম্পত্তিগুলো জোর করে দখল নিয়ে বিক্রি করে নগদ অর্থ নিয়ে পালিয়ে যাচ্ছে দেশ থেকে।
মানুষের ভাগ্যের পরিবর্তনের সংস্কার চান তারেক রহমান। সংস্কার বলতে সেটি বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্য নয় বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন যে সংস্কার সকল মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে, যে সংস্কার দেশের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠন করবে, যে সংস্কার মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দেবে, যে সংস্কার মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম স্থিতিশীল রাখবে, আমি সেই সংস্কার বলতে সেটিকে বুঝি। বৃহস্পতিবার 14 নভেম্বর রাজধানীর লেকশোর হোটেলে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার আলোকে সংস্কার শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের রাজনৈতিক দর্শন ভিন্নতা আছে, সেটি স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারার মধ্যেও বৃহত্তর পরিসরে আমাদের সবার মধ্যেও একটি বিষয় আদর্শিক ঐক্যমত রয়েছে, আর সেই বিষয়টি হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আমরা সবাই এমন এক দেশ গড়ে তুলতে চাই যেখানে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাছাড়া দিয়ে উঠবে না। আমরা সবাই একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচিত এবং জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা এবং অংশীদারিত্ব। এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদের সময় আমরা তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখেছি, কিন্তু পতিত সেই রাজনীতির ভিত্তি ছিল দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়ন। অন্যদিকে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে আপনারা দেখতে পারবেন আমাদের ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন এবং অংশীদারিত্বের রাজনীতি। আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে আইনের অনুশাসন, মানবাধিকার এবং বাক স্বাধীনতা। গণ অভ্যুত্থানে আহতরা পাবেন ইউনিক আইডি। গণ অভ্যুত্থানে আহতদের সাহায্যের জন্য ইউনিক আইডি বা স্বতন্ত্র পরিচয়পত্র দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা নির্বাহী দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। বৃহস্পতিবার 14 নভেম্বর সন্ধ্যায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই ও আগস্টে গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতার সঙ্গে 6 উপদেষ্টার বৈঠক শেষে তিনি এই কথা জানান। ডক্টর সাইদুর রহমান বলেন, ওই আইডি দেখিয়ে দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। এছাড়াও যেসব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তি থাকবে সেখানেও বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। এ সময় তিনি আরো বলেন, ডিসেম্বরের মধ্যে এসব প্রক্রিয়া শেষ করা হবে। এছাড়াও আগামী 5 দিনের মধ্যে লিখিত রূপরেখা দেয়া হবে। রূপরেখায় দেওয়ার টাইমলাইন অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, 17 নভেম্বরের পর পাসপোর্ট সেন্টার থাকবে, যেখান থেকে সব ধরনের সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। আহতদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে বেড ডেডিকেটেড থাকবে। ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনতে হবে। ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা হবে। এ বিষয়ে গাফিলতি কোনোভাবেই সহ্য করা হবে না। এর আগে বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, উপদেষ্টা মাহফুজ আলম, ডাক টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, যুবকরা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। শিল্পপতি মাসুমকে টুকরো টুকরো করেন প্রেমিকা। আটক করা হয়েছে ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন মাসুম ৫৯ হত্যাকাণ্ডের মূল হোতা রুমা আক্তারকে। সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, হ্যাক্স ব্লেড এবং নিহত মাসুমের পরিধেয় সাফারি স্যুট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার 14 নভেম্বর বিকেলে 4:30টার দিকে নিজ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব কথা জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে রুমা। তার দেয়া তথ্যের মতে মাসুমের মরাদেহের অন্যান্য অংশ খুঁজে পাওয়া গেছে। অভিযুক্ত রুমা আক্তার ময়মনসিংহের গৌরীপুরের তারাকান্দা এলাকার নজর আলীর মেয়ে। পুলিশ সুপার জানান, শিল্পপতি মাসুমের সঙ্গে রুমার প্রেমের সম্পর্ক ছিল। এই প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে গত 10 নভেম্বর শেওড়াপাড়া রুমার ভাড়া বাসায় মাসুমকে প্রথমে দুধের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে হত্যা করা হয়। এরপর তার মরাদেহ চাপাতি এবং হ্যাক্স ব্লেড দিয়ে খণ্ড খণ্ড
করে পাঠাওয়ের গাড়ি যোগে বিভিন্ন স্থানে ফেলে দেন রোমা। এই ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।